আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। বানাবো মালাই স্লাইস খুবই সহজভাবে, কম সময়ে। চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। প্রথমে মালাইটা তৈরি করে নেব। নিয়ে নেব 1/3 কাপ দুধ, তরল দুধ। দিয়ে দেব আধা কাপ পাউডার দুধ। নলেন গুড় দেব 2 টেবিল চামচ। আমি এখানে চিনি দেব না, গুড়টা দিয়ে মিষ্টিটা হবে। একসাথে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দেব হাফ চা চামচ ঘি। যেহেতু পরিমাণ কম তাই অল্প একটু ঘি দিলাম। এবার চুলাটা অন করে দেব আর চুলার জালটা মিডিয়াম লোতে রেখে রান্না করে নেব। দুধটা যখন শুকিয়ে আঠালো হবে তখন নামিয়ে নিতে হবে, তবে খুব বেশি শুকনা করে নামানো যাবে না, তাহলে ঠান্ডা হলে এটা একেবারে চাকা হয়ে যাবে। এরকম অবস্থা হলেই নামিয়ে নিতে হবে, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। মালাইটা রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে এবার নিয়ে নেব পাউরুটি। আমি পাউরুটি নিয়ে পাউরুটির চারপাশের লাল অংশগুলো কেটে স্লাইস করে নেব। তো আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে একইভাবে কেটে নিচ্ছি। সাইডের লাল চামড়াগুলো আমি ফেলে দেব না, এটা দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে যে কোনো ভাজা পোড়ায় কাজে লাগিয়ে নিতে পারেন। তো পছন্দ মতো স্লাইস করে নিতে হবে। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন পুরোপুরি গরম হবে একটা একটা করে আমি তেলে দিয়ে নেব। আর চুলার জালটা বাড়িয়ে রেখে ভেজে নিতে হবে। মচমচা করে লাল করে আমি তেল থেকে তুলে নেব। কম তাপে পাউরুটি ভাজলে পাউরুটির তেল শুষে নেয়, তাই হাই হিটে ভেজে তেল থেকে তুলে নিতে হবে, তাহলে এটা একেবারে শুকনা থাকবে। আর এটা ঠান্ডা হলে তারপর মালাইটা আমরা দিয়ে নেব। আর এটা গরম অবস্থায় উঁচু নিচু জায়গায় রাখলে বাঁকা হয়ে যাবে, তাই এরকম ছড়িয়ে রাখতে হবে। মালাইটা ঠান্ডা হওয়ার পর দেখুন আরও জমে গেছে। এবার আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব, তাহলে মালাইটা স্লাইসে লাগাতে সুবিধা হবে। এবার পরিমাণ মতো দিয়ে নেব। তো আমি যে পরিমাণে নিয়েছি খুব সুন্দরভাবে সবগুলোতে হয়ে গেছে। মালাইয়ের উপরে বসিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নেব। বাস হয়ে গেল ভীষণ মজার ঝটপট একটা মজার রেসিপি। উপরটা খুবই ক্রিস্পি আর ভেতরে আছে ভীষণ মজার মালাই স্যান্ডউইচও কিন্তু বলতে পারেন। তো কতটা ক্রিস্পি হয়েছে চলুন এবার ভেঙে দেখে নেই। ভীষণ ক্রিস্পি, ভীষণ মজা। একবার হলেও বানিয়ে দেখবেন, অবশ্যই এর প্রেমে পড়ে যাবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।